রহস্য। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ভাইরাল অ্যাসিস্ট্যান্ট সুপার ও অভয়ার বাবার অডিও ক্লিপ। 3 বার ফোন করে 3 রকম কথা হাসপাতালের। প্রথমে অসুস্থ, পরে অভয়ার আত্মহত্যার কথা জানান অ্যাসিস্ট্যান্ট সুপার। প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা। ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। যত সময় গড়াচ্ছে অভয়া কাণ্ড চাঞ্চল্যকর মোড় নিচ্ছে। এবার ভাইরাল কয়েকটি অডিও ক্লিপ। কিভাবে দুঃসংবাদ পৌঁছে দেওয়া হয়েছিল বাবা মাকে, ভাইরাল অডিওগুলোকে তারই রেকর্ডিং বলে দাবি করা হচ্ছে। ফোনের এক প্রান্তে অভয়ার বাবা মা, অপর প্রান্তে থাকা মহিলা নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে দাবি করছেন। প্রথমে ফোনে কি বলা হয়েছিল শুনুন। কেন, কে বলছে? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে কি? ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। পরের ফোনে আরো জরুরি তলব, তড়িঘড়ি আরজি করে চলে আসার আরজি। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বাবা বলছি। হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। অবশেষে তৃতীয়বার অস্পষ্টভাবে বাবা মাকে জানানো হলো মৃত্যুর কথা। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি এক্ষুনি আসছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি চলে আসুন। 3 বার 3 রকমের বয়ান। কিভাবে ময়নাতদন্তের আগেই বলে দেওয়া হয় আত্মহত্যা? আমরা তো প্রথম থেকে ডিপার্টমেন্টকে এই সমস্ত ব্যাপারে দায়ী করে আসছি। ডিপার্টমেন্ট ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে প্রথম থেকেই তো আমাদের সুইসাইড বলেছে। হয়তো সুইসাইড হয়েও যেত যদি স্টুডেন্টরা আজকে ঝাঁপিয়ে না পড়তো। এই নিয়ে প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টেও। Second question to you, Mr. Sibbal. The second question. Who is this assistant superintendent non-medical? Who is this person? Is this assistant superintendent a male or a female? I believe it's a female, but I just make sure. Female. Her conduct is also very, very doubtful. Why did she act in this manner? দুঃসংবাদ দেওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলছেন মনোবিদরাও। এখানে যে ঘটনাটা ঘটেছে, যেভাবে আমি 3টে অডিও দেখলাম, তাতে মনে হচ্ছে এই ভদ্রমহিলা যারই গলা হোক, সে কিন্তু খুব একটা সিচুয়েশনটা নিয়ে অ্যাওয়্যার ছিলেন না। 2 নম্বর হচ্ছে খুব হুড়োহুড়ি করছিলেন বলার জন্য। 3 নম্বর হচ্ছে খুব অ্যাব্রাপ্টলি বলছিলেন। একদিকে বাবা মাকে তড়িঘড়ি হাসপাতালে আসতে বলা হলো, অথচ 3 ঘন্টারও বেশি সময় ধরে মেয়েকে চোখের দেখাটুকুও দেখতে দেওয়া হলো না তাদের। একই সঙ্গে সেদিন সেমিনার রুমের কাছে সন্দীপ ঘনিষ্ঠদের অবাধ বিচরণ প্রমাণ নষ্টের ইঙ্গিত দিচ্ছে বলে অনুমান। তবে কি প্রথম থেকেই অভয়ার ধর্ষণ ও খুন কাণ্ডে জড়িত আসল মাথাদের বাঁচাতেই এত আয়োজন? এরপরও কি বিচার পাবে অভয়া? রিপাবলিক বাংলা। ভাইরাল অডিও এবং সেই অডিও ঘিরেই উঠে আসছে একাধিক প্রশ্ন। কেন বারবার বিভ্রান্ত করার চেষ্টা করা হলো অভয়ার বাবা মাকে? তবে কি সুইসাইড বলেই চালিয়ে দেওয়ার জন্য এত তাড়াহুড়ো? কাকে আড়াল করার চেষ্টা চলছিল? অভয়ার মৃত্যু নিয়েও মিথ্যাচার? তবে কি অন্য কোথাও মৃত্যু হয় অভয়ার? জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল কেন অভয়াকে? একের পর এক প্রশ্ন উঠে আসছে এই ভাইরাল অডিও ক্লিপকে কেন্দ্র করে। কেননা সেখানে আমরা দেখতে পেলাম 3 বার ফোন করা হয় হাসপাতাল থেকে। যিনি হাসপাতাল থেকে ফোন করেছিলেন তিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে পরিচয় দিচ্ছেন এবং তিনি 3 বারই অভয়ার বাবা মাকে 3 রকমের কথা বলছেন।
যেমনটা আপনাদের বলছিলাম যে ফোন করেছিলেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার, অর্থাৎ এই অ্যাসিস্ট্যান্ট সুপার হাসপাতালের হতে গেলে ঠিক কি কি যোগ্যতার প্রয়োজন চলুন আপনাদের এক এক করে দেখাই। অ্যাসিস্ট্যান্ট সুপারের যোগ্যতা মান হাসপাতাল ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করতে হয়। এর পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা কোর্সেরও প্রয়োজন হয়। এখানেই শেষ নয়, এর পাশাপাশি আরো কি কি প্রয়োজন রয়েছে একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। 2 বছরের প্রশাসনিক অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এই অ্যাসিস্ট্যান্ট সুপার হতে গেলে। সরকারি বা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ এবং 200টি বেডের হাসপাতালে কাজের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এই অ্যাসিস্ট্যান্ট সুপার হতে গেলে ঠিক কি কি যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতার তালিকাটা আপনাদের সামনে তুলে ধরলাম। 15 আগস্টে তছনছ করা হয়েছিল এই এমার্জেন্সি বিভাগ। এমার্জেন্সিতে ছিল না একটিও রোগী, তবে কি ঠান্ডা মাথায় প্রমাণ লোপাট করতেই ভেঙে ফেলা হয়েছিল এমার্জেন্সি রুম। 15 আগস্ট রাতে কি ছবি তুলে ধরেছিলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ, দেখে নিন একবার। এই মুহূর্তে আমি ঢুকছি এবং দেখো কাঁচ তছনছ করা হয়েছে। এটা গোটা পৃথিবীর এই মুহূর্তে দেখা উচিত, গোটা দেশের দেখা উচিত এই মুহূর্তে। এরা কারা যারা একটা কোনো প্রমাণ ছাড়েনি? দেখো অ্যাডমিশন টিকিট কাউন্টার, এই মুহূর্তে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের ছবি এভাবে পড়ে রয়েছে। টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার এবং আমি জানিও না এখানে হয়তো ভাঙচুরটা এ পরিমাণে হয়েছে। এখানে অনেক কিছু আরো ফ্যান দেখো, আমি শুধু শম্ভুকে বলবো ফ্যানগুলো দেখাতে। এখানে দামি দামি মেশিন রয়েছে, ভেন্টিলেশন মেশিন, মনিটরিং মেশিন। এইটা হচ্ছে এইচডিইউ ওয়ার্ড, এখানে অবজারভেশনে রাখা হয়। এই এইচডিইউ ওয়ার্ডের অবস্থা দেখো এই মুহূর্তে আমি দেখাচ্ছি। এই কিচ্ছু বাকি নেই, জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। ইমার্জেন্সির চিহ্নটুকু নেই এই মুহূর্তে। আরো দেখাবো। এটা প্যালেস্টাইনের নয়, যেই বুদ্ধিজীবীরা বলেন প্যালেস্টাইন নিয়ে কথা বলেন, কলকাতা নিয়ে কথা বলুন। এই হচ্ছে কলকাতার অবস্থা। আপনারা দেখলেন 15 আগস্টের রাতে কিভাবে তছনছ করা হয়েছিল এই হাসপাতাল, অর্থাৎ আরজিকর হাসপাতালের কি অবস্থা ছিল সেই ছবিটা আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ তুলে ধরেছিলেন। সেদিন রাতে যে ভ্যান্ডালিজম চলেছিল সেই ছবিটা প্রত্যেকেই দেখেছেন, কিভাবে একদল দুষ্কৃতী আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে গিয়ে কার্যত ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়। এবং এই যে ভাইরাল অডিও, সেই অডিও ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। একটা জিনিসও মাথায় রাখতে হবে, কোনো খারাপ খবর যখন হাসপাতাল কর্তৃপক্ষ বা পরিবারের লোককে জানায়, আরো একবার বলবো, কোনো খারাপ খবর যখন হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের জানান, ঠিক তখন একটা নির্দেশিকা থাকে। সেই নির্দেশিকার নাম হচ্ছে স্পাইক নির্দেশিকা। এই স্পাইক নির্দেশিকার মানে কি? ঠান্ডা মাথায় ভেবে নিন, এস ফর স্ট্র্যাটেজি। ঠান্ডা মাথায় ভেবে নিন, তারপরেই কি থাকছে? স্পাইকের পি মানে হচ্ছে গলায় চিন্তার ছাপ থাকছে, পারসেপশন অফ কন্ডিশন, অর্থাৎ গলায় একটা চিন্তার ছাপ থাকবে এই স্পাইক নির্দেশিকার পি এর অর্থ। এবারে আসি আই, অর্থাৎ ইনফরমেশন, সঠিক তথ্য প্রদান। যা ঘটেছে তার একদম পুঙ্খানুপুঙ্খ সঠিক যে তথ্য, সেই তথ্যটা দেওয়াটাই কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে নির্দেশিকা। এরপরে কি থাকছে? কে অর্থাৎ নলেজ, নিজে অবগত, পরিবারকে স্পষ্ট ধারণা, যেমনটা আপনাদের বললাম ইনফরমেশন অর্থাৎ সঠিক তথ্য প্রদান করা। ঠিক তারপরেই নলেজ, অর্থাৎ কে ফর নলেজ। নলেজ মানে হচ্ছে নিজে অবগত থেকে পরিবারকে একেবারে স্পষ্ট ধারণা দেওয়া যে ঠিক কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে। এরপরেই থাকছে ই, অর্থাৎ এক্সপ্লোর ইমোশন, অর্থাৎ কি থাকছে? গলায় আবেগ, শরীরের ভাষা, মানে আন্তরিকতা, সে আন্তরিকতাটা যেন একেবারেই থাকে। অর্থাৎ এই যে স্পাইক, এই স্পাইকটা কিন্তু একটা নির্দেশিকা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে কিন্তু এই বিষয়টা আরও একবার স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোনো কথা, কোনো কিছু হয়তো পরিবারকে গোপন করতে চেয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।